আজকে শাশুড়ি মা নেই, কিন্তু শাশুড়ি মায়ের কথা ভীষণ মনে পড়তেছে। আমার শাশুড়ি মা অল্প জিনিস সবাইকে বেশ সুন্দর করে পরিবেশন করে দিত। এটা কিন্তু একটা আর্ট। এটা কিন্তু সহজে কেউ পারে না, করতে পারে না। অনেকেই আছে কিন্তু অল্প জিনিস কিন্তু বাঁধতে পারে না। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির মানুষজন অনেক, আর সবাই দেখেন অনেক মানে মানুষজন হলে কিন্তু একটা জিনিস অল্প থাকলে কিন্তু ৫ জনের পাতে দিতে, দিতে কিন্তু সেটা কিন্তু মানে ফুরিয়ে যায়। শেষে যে পারে তারই কিন্তু হয় না। কিন্তু আমার শাশুড়ি মা তা না। আমার শাশুড়ি মা সবাইকে সুন্দরভাবে সবাই মানে এক হাতে বেড়ে সে বেশ সুন্দর করে খাওয়াতো। যেহেতু আমিও সেটা পারিনি। কারণ এই কথাটা আজকে বলতেছি কেন? একদিন আমার শাশুড়ি মায়ের বাড়িতে মেহমান আসে। আর সেদিন আমার শাশুড়ি মার বাড়িতে কোনো কিছুই ছিল না, শুধু মাছ ছিল। আর গ্রামের যেহেতু গ্রামের বাড়িতে আর তখন ফ্রিজে ছিল না। আমার শ্বশুর একটা সকালে মাছ কিনে দিয়ে গেছিলো। সেই মাছটা কিছু রান্না করেছিল আর কিছু জাল দিয়ে রেখে দিয়েছিল। যেহেতু ফ্রিজ নেই কীভাবে রাখবে? এইজন্য আগেকার মানুষ কিন্তু বেশি জাল দিয়ে রাখতো। তেলে ভেজে রাখতো না। এখন যেন সবাই তেলে ভেজে রাখে, কিন্তু তখন কিন্তু জাল দিয়ে রাখতো। আর সেই অল্প ৩ চাকা না ৪ চাকা মাছ ছিল, আর মানুষ ছিল কিন্তু অনেকজন। তারপরে মেহমান আসছে। আর যেহেতু সন্ধ্যার সময় আসছে, এখন কী করবে? তখন ওই মাছগুলো বেশ সুন্দর করে আমার শাশুড়ি মা রান্না করলো। আর এত মজা হয়েছিল যে, আর রান্নাটা লাউ দিয়ে করেছিল। এখনও কিন্তু আমার মুখে লেগেই আছে। কিন্তু আমার শাশুড়ি মা নেই, কিন্তু কিছু, কিছু গুণ কিন্তু শাশুড়ি মার আমি পেয়েছি। আমি সেইভাবে কিন্তু আমি মাঝে, মাঝে রান্না করি আমার সন্তানদের খাওয়াই, বা আত্মীয়স্বজন আসলে আমি এভাবেই সেই বেলাটা আমি চালিয়ে নিই। যেমন আজকে আমার বাড়িতে কিন্তু মেহমান আসেনি, কিন্তু অল্প মাছ ছিল, কী করব? তখন এই অল্প মাছই আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়লো। আমি এইভাবে আলু ঘাঁটি করে নিলাম। মানে আলু ঘাঁটি করব, তার আগে যে আমি ডাউল দিয়ে আর হলো পেঁপো দিয়ে রান্না করতেছি। আর কী, কী রান্না করব সেটা তো বলিনি। আজকে দুপুরে রান্না ছিল ডাউল দিয়ে, পেঁপো দিয়ে একটু ঝোল, মাখা, মাখা ঝোল করেছি, আর পাঙাশ মাছের ঘাঁটি করেছি আলু দিয়ে। আর আমাদের উত্তরবঙ্গে তো পাঙাশ মাছের ঘাঁটি হলে তো আর কোনো কথাই নেই। আজ কিন্তু বেশি মাছ নেই, অল্প মাছ দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। এইজন্য আমার শাশুড়ি মায়ের কথাটা ভীষণ মনে পড়তেছে। আমার শাশুড়ি মায়ের অল্প জিনিস হলে এভাবে ভেঙে চুরেই রান্না করতো। কিন্তু সেই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা লাগতো। আর সবাই একসঙ্গে যখন বসে খাইতাম, আর জনের সংখ্যা বেশি হলে মানে বাড়ির সদস্য যখন বেশি হয়, তখন ভেঙে চুরে একসঙ্গে খাওয়াটা কিন্তু মজাটাই অন্যরকম লাগতো। আমরা কিন্তু আলু ঘাটিটা বেশি পছন্দ করি। আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু আলু ঘাটিটা বেশি পছন্দ করি। আর যেকোনো অনুষ্ঠানে এই আলু ঘাটি হলে তো কোনো কথাই নেই। আর এই আলু ঘাটিটা কিন্তু মাছ, মাংস যেটা দিয়েই করুন না কেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমার কিন্তু রান্না শেষ করতে না করতেই দেখেন প্রচুর বৃষ্টি নামছে। আমার রান্না কিন্তু শেষ হয়নি। রান্না শেষ মানে না শেষ হতে কিন্তু বৃষ্টি নামেছে। উড়াধুরা বৃষ্টি নামছে। ২-১ ফোঁটা যখনই বৃষ্টি নামছে, তখনই কিন্তু আমি সবকিছু একে, একে ঘরে তুলে নিয়ে গেছি। আর আমার রান্নাটা হয়নি। এখন ঢেকে, ঢেকে দিয়ে রান্না করতেছি। আর বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে। আর এই যে গাছতলায় মানে রান্না করতেছি, তো এইজন্য মানে চুলার পাড়টা অত ভিজেনি।